গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আর আজকে হলো শনিবার। তো তোমাদের কালকে রাত্রে আমি বলেছিলাম যে আজকে চিকেন বানাবো। তো মার অলরেডি রান্না করা সব কিছু হয়ে গেছে, আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এখন প্রায় 11টা বাজে। তো সবাই মাই খাবে, আমরা অলরেডি ওটস খেয়ে নিয়েছি। আর তোমাদের চিকেন যেটা বলেছি, চিকেন অলরেডি আমি সকালে বাজার করেছিলাম, চিকেন নিয়ে এসেছি। আর মা এখানে সব কিছু চিকেনের জন্য রেডি করছে। এখানে দেখো আরও আদা, রসুন, পেঁয়াজ। এখানে পেঁয়াজ অলরেডি আছে। আর আমি অ্যাকচুয়ালি ব্লগটাকে এডিট করছি বন্ধু। এরপর যাব একটু দই আনতে। দই আনা হয়নি, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তো দইটা নিয়ে আসবো গিয়ে, তারপর ফ্রিজে আছে দই, তাহলে আর দই আনতে হবে না। বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমাদের অলরেডি রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আগে বলিয়ে দিয়েছি তোমাদের। তো এখন আরেকজন বানাচ্ছে চিকেন নিয়ে এসছে, চিকেন বানাচ্ছে। এর আগে আরেকদিন বানিয়েছিল, ভালো হয়েছিল খেতে। তো আজকে ওই বানাচ্ছে চিকেনটাই। দেখো এখানে চিকেন এটা মেখে রেখে দিয়েছে, এর মধ্যে দই দিয়েছো। এটা দই দিয়ে মেখে রেখেছে, ম্যারিনেশন করেছে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগে আর কি, মাংস রান্নার জন্য সব কিছু নিয়ে নিয়েছে। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি ফুলি পেস্ট করিনি, কারণ ফুলি পেস্ট করলে টেস্ট অন্যরকম হয়। আর এটা আমি আদা পেস্ট করেছি, আদা পেস্ট করলে টেস্ট ভালো হয়, টেস্ট অন্যরকম হয়। আর এখানে দিয়েছে আলুগুলো একদম ভালো করে ফ্রাই করতে। তো বন্ধুরা দেখো, মাংস অলরেডি আমি কষানো শুরু করে দিয়েছি। আর দেখে তোমাদের আই থিঙ্ক জিহ্বার মনে হচ্ছে টেস্ট হবে। আরও কষাবো ওটাকে, কারণ অনেক জল বেরোচ্ছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, ওটা আরও শুকাবে, একদম ড্রাই করব। করার পর তারপর ঝোল দেবো। ধনেপাতা দেবে? হ্যাঁ, ধনেপাতাই দেবো। তো আজকে যে মেনু আছে, মেনুর মধ্যে চিকেন অ্যাড হচ্ছে, আর পটলের দোলমা। আর কি হচ্ছে? নিরামিষ তরকারি, ডাল। এখানে একটা নিরামিষ আছে, এই যে দেখো একটা নিরামিষ তরকারি আছে, সব ভেজিটেবল দিয়ে। এখানে ডাল আছে তোমাদের, এই যে পটলের দোলমাটা। চিকেনটা বানিয়ে চলো দেখাবো তোমাদের কেমন হয়েছে। আর তোমরা কমেন্টস করবে, আই এক্সপেক্ট তোমরা কিছু কমেন্টস করবে। কমেন্টস করে জানাও কেমন হয়েছে চিকেনটা, কালারটা, কারণ টেস্ট তো করতে পারবে না। তো কালারটা বলো কেমন। তো বন্ধুরা দেখো, এখানে চিকেন অলরেডি রেডি হয়ে গেছে, চিকেন কষা। তো তোমরা জানিও এটা কীরকম হয়েছে। খুব টেস্টি হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর অ্যাকচুয়ালি এটা রুটির সাথে আরও দারুণ লাগবে। দুপুরবেলা ভাতের সাথে তো ভালো লাগবে ডেফিনেটলি, তারপর রাত্রেবেলা রুটির সাথে আরও দারুণ লাগবে, গরম গরম রুটির সাথে। তোমরা ট্রাই করতে পারো। একদম দেশি চিকেন, যেটা ঘরে আমরা বানাই নর্মালি। লাস্টে দেখো ধনিয়া পাতা দিয়েছি, ফ্লেভারটা যাতে আসে। তো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম চিকেনটা। আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, আমি ওই জন্য লাঞ্চ করে নিচ্ছি। আর আমার সাথে সাথে দিশও বললো স্নান করবে আগে, খেতে বসে গেছে অ্যাকচুয়ালি। তো খেয়ে বলো কেমন হয়েছে, ফিডব্যাক প্লিজ। দারুণ হয়েছে চিকেনটা, খুব টেস্ট হয়েছে। দেখে লোক আমরা বাড়িতে খেতে বসছি। তো বন্ধুরা, একটু আগেই জাস্ট প্রার্থনা করে উঠেছি। তোমরা জানো সন্ধ্যার সময় প্রার্থনা করি। আর কালকে এমন টাইমে মনে হয় ওখানেই থাকতে পারি। কালকে তো তোমরা জানো ওখানে উৎসব। কালকে আমাদের যারা সৎসঙ্গে আছে, যারা গুরু ভাই আছে, সবাই ওখানে যাবে। তো খুবই একটা এক্সাইটেড। কালকে সন্ধ্যার থেকে আবার প্রোগ্রামও আছে, তোমাদের দেখেছিলাম হোয়াইট ব্র্যান্ড যেটা আছে, ওটাও আসবে। তো ওটা দেখারও ইচ্ছা আছে। আর এখন সন্ধ্যার সময় কি টিফিন করব, ওই জন্য হঠাৎ করে প্ল্যান করেছি আমরা ম্যাগি খাবো, যেটা মশলা ম্যাগি বাটার দিয়ে বানাই। আর আজকে একটু অন্যরকম দিয়ে, ধনে পাতা, কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। তো দিশাই বানাচ্ছে ওটা, আমি হেল্প করছি ওকে। ওই বানাবে, আমি ম্যাগিটা সিদ্ধ করার জন্য বসাচ্ছি খালি। আর তাহলে তুমি কফি বানিও। চিকেনও রান্না করেছে, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে অলরেডি ম্যাগি রেডি করা আছে, শুধু জল কফি দিয়েছি এতে। আর এখানে ধনে পাতা ফ্রেশ, তার সাথে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। তারপর বানাবো কফিও অলরেডি দুধ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো বন্ধুরা দেখো, আমাদের যেটা বললাম সন্ধ্যার সময় ম্যাগি রেডি করে ফেলেছি। আর
ইয়াম্মি লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো ব্লগটাকে কন্টিনিউ করছি বন্ধুরা। আজকে হলো 24 তারিখ, তোমাদের অলরেডি বলেছি লাস্ট ব্লকে। আজকে হলো আমাদের ঠাকুরের অনেক বড় উৎসব, যেটা ত্রিপুরা উৎসব বলেছিলাম। 137তম আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। তো ওই উৎসবে প্রায় অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি লাস্ট ব্লকের মধ্যে। তো আমরা যাই, মা আর বাবু অলরেডি রেডি হয়ে গেছে, ওরা রেডি হয়ে বেরিয়ে যাবে মোটামুটি 12টার দিকে। আর ওরা আসলে তারপর বেরোবো, আর দিশা ঘরেই থাকবে, কারণ প্রচণ্ড ভিড়। আমি অলরেডি অনেকেই দেখলাম লাইভ করেছে, তো এত ভিড়েও যাবে না, ঘরেই থাকবে সারাক্ষণ। আর সকালে ব্রেকফাস্ট করেছি ওটস, আর এখন কফি খেলাম। দিশাও খেয়েছে। তুমি কি খেয়েছো আজকে? আমি আজকে ওটস খেয়েছি, আর ওটসই খেয়েছি, ওট কলা দিয়ে, দুধ দিয়ে, অ্যালমন্ড দিয়ে ওটস খেয়েছি। আর আজকে সারাদিন ওখানেরই প্ল্যান। সকালে প্রসাদ দেওয়া হবে দুপুর দিকে, আর আমার সাথে আরও অন্য বন্ধুরাও যাবে, একসাথে আমরা যাব। অলরেডি বাবু আর মা বেরিয়ে গেছে, যেটা তোমাদের বলেছিলাম, ওরা চলে যাবে। আর প্রায় 1টা বাজে। তো আমি অলরেডি লাঞ্চ করে ফেলেছি, 3টার দিকে যাব ওখানে। তো একবারে স্নান ফান করে বেরোবো। এখন একটু খেয়ে নিয়েছি, আর দিশা এখন স্নান করতে যাবে, ও ঝাড়ু দিচ্ছে। তো যেটা বলার ছিল অ্যাকচুয়ালি, প্রার্থনা থেকে চলে আসবো। আর মার আজকে আবার একটা জায়গাতে বৈষ্ণব সেবা আছে, মা বোধহয় ওখান থেকে এসে আবার যেতে পারে। তো বাবু থাকবে, বাবু আর দিশা। আর আমি গিয়ে প্রসাদ নিয়ে চলে আসবো, মোটামুটি 5টার মধ্যে চলে আসবো ঘরে। এসে আবার ভাবছিলাম প্রার্থনা এখানেও করতে পারি বা ওখানেও করতে পারি, বুঝতে পারছি না। যাই হোক, এখন একটু রেস্ট নেব। বাবু মা নেই, ওই জন্য ওদের রুমে এসেছি, একটু টিভি দেখবো বসে বসে। তো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। দেখো এখন বাজে 3টা, আর আমি অলরেডি লাঞ্চ করে নিয়েছি। আর বাবা মা গেছিলো ওই অনুকূল ঠাকুরের, যে আমাদের এখানে উৎসব হচ্ছে আজকে অনেক বড় করে। তো ওখানে গেছিলো, ওখান থেকে প্রসাদ খেয়ে এসছে ওরা। আর আমার জন্য প্রসাদ নিয়ে এসছে, ডালিয়ার খিচুড়ি আর চাটনি। তো ওটা আমি একটু পরে খাবো। এখানে দেখো, ও রেডি হচ্ছে, ও এখন যাবে ওর বন্ধুদের সাথে। রেডি হয়ে গেছে অলরেডি, এবার বেরোবে। আর আজকে কি ওখানে আর কি হবে? তো বন্ধুরা, আমি বেরোচ্ছি এখন, যেটা তোমাদের বলেছি, ঠাকুরের ওখানে যাব। তো 3টেই প্ল্যান করেছি, প্রায় 3টে বাজে 5 মিনিট বাকি। তো আমি আমার বন্ধুদের সাথেই যাচ্ছি ওখানে। আর তারপর ওখান থেকে চলে আসবো মোটামুটি 5টার আগে। এসে ওখানে আইদার প্রার্থনা করব বা বাড়ি এসে প্রার্থনা করব। তারপর আবার 7টার দিকে আবার যেতে পারি ওখানে, কারণ যেটা হোয়াইট ব্র্যান্ড আছে, তো রাত্রেবেলা ওই ব্যান্ডটা হবে। তো ওই জন্য হয়তো বা যেতে পারি। তো রাত্রেও যদি যায় হয়তো বা বন্ধুদের সাথেই যাব। তো চলো আমি বেরোই, অলরেডি সবাই ওয়েট করছে আমার জন্য, এসে দেখা হচ্ছে। আর দিশা প্রসাদ এনেছে অলরেডি, না, আমার প্রসাদ এনেছে, ওটা আমি মা একটু পরে তারা খাবো। কি মাত্রই এসছে, প্রসাদ এনেছে, তুমি প্রসাদটা খেয়ে নিও। তো চলো আমি বেরোই বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমরা অলরেডি বেরিয়ে গেছি। আমার সাথে আরো 3টে বন্ধু আছে, একজন আমার বাইক ড্রাইভ দিতে দেবো। আর কি ভিড় তোমাদের একবার দেখাচ্ছি, দেখো। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এই যে বিভিন্ন জায়গা থেকে এসছে, মলয়নগর। কোন দিকে? সুধা 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 সুধা। হ্যাঁ, ওই তো ওই সাইড সব শিক্ষিত। সামনে সামনে তো ভিতরে, আরেকটু আগে যাও। তোমরা দেখতে পাচ্ছ বাইকটা এখানে লক করেছি। আমার পিছেই হচ্ছে প্রোগ্রাম, যাচ্ছে আমি এখন। আর প্রচণ্ড ভিড় বন্ধুরা, এক্সট্রিম ভিড়। তোমাদের একটু ভিড়টা দেখাচ্ছি আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিড়টা কেমন। আর আমরা ঢুকছি ভেতরে।
নেটওয়ার্ক নাই। বন্ধুরা ঠাকুরের দর্শন হয়ে গেছে, এখন যাচ্ছি প্রসাদ নিতে। আর ভিড়টা একটু দেখো, সামনেই প্রসাদ বিতরণ হচ্ছে। বিশাল বড় আয়োজন। এই যে আমি আর আমার অজয় আর বাকি দুজন, প্রসেনজিৎ নম আমাদের হিরো, আর এখানে হলো কি বল রাজীব বাবু। ছেলেরা লাইন কো। তো বন্ধুরা দেখো প্রসাদের লাইন, বিশাল বড় লাইন। এই যে প্রত্যেকটা ইয়েতেই লাইন আছে, আর সামনে প্রসাদ বিতরণ হয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে বন বন বন, জয় গুরু, সবাই বন। তো বন্ধুরা প্রসাদ নেওয়া হয়ে গেছে ফাইনালি, অনেক লেট করে। তো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখো সবাই। তো বন্ধুরা যেটা তোমাদের বলেছিলাম হোয়াইট ব্র্যান্ডের, তো এটা শুরু হয়নি, এখনো শুরু হবে। আর ভিড়টা দেখো, প্রচণ্ড ক্রাউড। অনেকগুলো স্টল খুলেছে। এই যে প্রত্যেকটা জায়গাতে এরকম স্টল করা। এখানে যেমন আবার নার্সারি আছে। এরকম অনেকগুলো স্টল আছে, যেটা তোমাদের লাস্ট ব্লকে বলেছিলাম। বন্ধুরা সন্ধ্যার ভিড়টা দেখো, আরো অনেকেই আসছে। আর আমি এখন যাচ্ছি বাড়ি গিয়ে ড্রেস পাল্টে আবার আসবো 7টার দিকে। তোমাদের যেটা বলেছিলাম হোয়াইট ব্র্যান্ড আছে বোর্ডটা, দ্য হোয়াইট ব্র্যান্ড, 5:30 থেকে শুরু অ্যাকচুয়ালি হতে হতে মনে হয় 7টা বাজবে। তো আমি এখন বেরোচ্ছি, বেরিয়ে আবার চলে আসবো 7টার দিকে। গুড ইভিনিং সবাইকে। তো তোমরা দেখেছিলে বন্ধুরা আমি উৎসবে গিয়েছিলাম, ওখান থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানে আসার সময়, আর প্রচণ্ড জ্যাম। আর তোমাদের যেটা বলেছিলাম আমি যাব হোয়াইট ব্র্যান্ড দেখতে, যেটা খুবই আমার ইচ্ছে ছিল, বাট সাডেনলি বাবু একটু অসুস্থ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম যাওয়ার সময় অনেকটা ঠিক হয়ে যাবে, বাট দিশা সাডেনলি আমাকে ফোন করে, ঠিক হয়নি। তো যাই হোক, ওই জন্য আর যাওয়া হয়নি প্রোগ্রামটা দেখতে। আপাতত বাবু ভালোই আছে, কোনো অসুবিধা নেই। বাট তবু আমি যাবো না ব্যান্ড, ওই ব্যান্ডটা দেখতে। আমি লাইভেই অনেকেই দেখছি শেয়ার করছে, তো ওটাই দেখছি, নো প্রবলেম। নেক্সট কখনো হলে দেখবো। তো চলো আপাতত এখন তোমাদের বললাম ঠান্ডা লাগছে, ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। তো আমার জন্য এখানে কফি বানাচ্ছি আমি, আর দিশা খাচ্ছে ওর যে প্রোটিন পাউডারটা ও নর্মালি খায় ওটাই। বন্ধুরা অলরেডি আমাদের সবার ডিনার হয়ে গেছে, আর বাবার শরীরটা একটু খারাপ, তো ওটা একটু টেনশনই হচ্ছে আমাদের সবার। আর এদিকে দিশা ডিনার করছে। কি করছো? খিচুড়িটা দারুণ টেস্ট হয়েছে। আরেক বাটি রাখলে ভালো ছিল। এটা কি না? কোনটা? এটা কলার কিছু একটা চুবই। চুবই, এর ভেতর দানা।
তো চলো বন্ধুরা শুয়ে পড়ি, আর কালকে আবার একটা ব্লগ নিয়ে দেখা হবে। আর আজকের জন্য এখানেই ব্লগটা ক্লোজ করছি। তো চলো, গুড নাইট, সি ইউ।